হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি আল্লাহর অশেষ নেয়ামতে। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কলা আর আলু কিভাবে ঝরঝরে করে ভাজা যায়, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। সবার কাছে অনুরোধ রইল, তাহলে কোনো অংশ বাদ করে যেতে পারে। কলাগুলো 2-3 দিন আগে গাছ থেকে পেড়ে আনা হয়েছিল, যার কারণে কলাগুলো একটু যার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি আলু নিয়ে নিয়েছি 4-5টা, আর নিয়েছি কলা। এখানে আমি অফলাইনে কলাগুলো কেটে নিয়েছি। এখন কলাগুলোকে আমি ভালো করে পরিষ্কার পানির মধ্যে ধুয়ে পানি ঝরাতে দেব। পানি না ঝরিয়ে নিলে কিন্তু কলা ভাজার সময় তাড়াতাড়ি গলে গিয়ে কলাগুলো ঘন্ট হয়ে যায়। এখানে আমার আলু কেটেও পরিষ্কার করে নেওয়া হয়েছে, এখানে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি। তো এখন আমি কলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কাটা, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন আমি ফোড়ন দেবো, কালো জিরার ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন কালো জিরা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এই তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 3টা শুকনা মরিচ, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভাজাভুজি, যে কোনো ভাজাভুজিতে একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগে, দিলে ভালো লাগে খেতে। তো আমি পেঁয়াজটাকে এখন খুন্তির সাহায্যে নেড়ে একটু লাল লাল করে নেব। এখন এবার আমি দিয়ে দেব আদা কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই আমি এখানে আদা কুচি দিয়েছি। দিয়ে একটু আমি লাল লাল করে নিচ্ছি আদা কুচিটা। এখন দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি আর আদা কুচির ফ্লেভারটা খুব সুন্দর হয় ভাজাভুজিতে দিলে। তো আমার কাছে তো অনেক ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। যাই হোক, আমি এখন সব কিছু মিশিয়ে এখন সুন্দর করে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে লাল লাল করে নেব। এখন আমি দিয়ে দিলাম 2টো কাঁচা তেজপাতা। কাঁচা তেজপাতা দেওয়ার কারণে কিন্তু খুশবুটা খুব সুন্দর বেরোয়। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়া। তেলের মধ্যে হলুদ গুঁড়াটা দিয়ে দিয়েছি, কারণ ভাজাভুজি করার সময় হলুদ গুঁড়োটা দিলে আমার যেন কেমন একটা মনে হয়, আর তেলের মধ্যে দিয়ে দিলে হলুদের গন্ধটা চলে যায়। তাই জন্য আমি তেলের মধ্যেই হলুদ গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি এই অবস্থায় কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব, যাতে একটু আলুটা সিদ্ধ হয়ে আসে। নাহলে আলু আর কলা একসাথে ভাজতে গেলে কিন্তু কলাটা আগে হয়ে যাবে। কলাটা এমনি আগুনের ভাপ লাগলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কলাটা বেশি সিদ্ধ করা লাগে না, আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো যাই হোক, এখন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি আলুটাকে আবার সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো আমার আলুটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব কলা। কুচিয়ে রাখা কলাটা আমি দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতেই যে একটা খুব সুন্দর খুশবু আসছে, কি বলবো। আদা রসুন যে
ভালো করে ভেজে নিয়েছিলাম, তার যে একটা খুশবু এরকম ভাজির মধ্যে দিলে খেতেও অসাধারণ লাগে। আর এই রকম কলা আলু ভাজা কিন্তু ঝরঝরে ভাজা গরম ভাতের সাথে কিন্তু এক বাসন ভাত অনায়াসে শেষ হয়ে যায়। তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে কেমন লাগে। আমি বলবো খুব সুন্দর লাগবে এইভাবে যদি কলা আলু ভাজা করে খাওয়া হয়। আমরা অনেক সময় শুধু কলাও ভাজি, সেটাও আমার কিন্তু ভিডিওয় চ্যানেলে দেওয়া আছে। তারপরেও আমি একবার কিন্তু আলুতে ভেজে দেখালাম, কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখানে কিন্তু আমার কলা ভাজাটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দেবো একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া, দিলে কিন্তু ভাজের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে কিন্তু আর গুঁড়া মরিচ কিন্তু ইউজ করিনি। তো যাই হোক, মাশাআল্লাহ, আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।